আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন যে আজকে রমজানের তাৎপর্যপূর্ণ এই বিষয়ে একটা আলোচনা। আমি আসলে এই বিষয়ে আয়াতে কারিমা থেকে যে তেলাওয়াত করলাম সূরা বাকারার আয়াতে 183 নম্বর আয়াতের শেষের অংশটার বিষয়ে কয়েকটা কথা বলবো। যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরেজগারি, আশা করা যায় তোমরা ফরেজগারি অবলম্বন করতে পারবে। আসলে ফরেজগারিটা কি, এই যে তাকওয়া, এই বিষয়টা আসলে কি? আল্লাহ তাআলা কোরআনে ভয় বিষয়ে দুইটা শব্দ চয়ন করেছেন, একটা হলো খৌফ আর একটা হলো তাকওয়া। ভয়, এই যে খৌফ শব্দটা জেনারেলি সব জায়গায় ব্যবহার করা যায়, যেমন আমরা স্বাভাবিকভাবে যে ভয়টা বলি এটাকে। আর তাকওয়া বিষয়টা যেটা বলা হয় এটা হলো যে আপনার সামনে গুনাহ মানে পাপ করার উপকরণ সব কিছু আছে, কিন্তু আপনি করলেন না, কারণ আল্লাহর ভয় করলেন না কিছুক্ষণ। এই যে আমাদের সামনে ইফতার আসতেছে, আমরা ইচ্ছা করলে তো খেয়ে লইতে পারি, খাইতে পারি না, খাই না কেন? আল্লাহর ভয়। এইটা হলো তাকওয়া, মানে আপনার কাছে করার মতো সবকিছু আছে কিন্তু আপনি করলেন না আল্লাহর ভয়। যেমন আসহাবে কাহাফের একটা ঘটনার মধ্যে একটা যুবক তার চাচাতো বোনের সাথে অপকর্ম করার জন্য সব কন্টাক্ট শেষ, কিন্তু উনি কি করলো, এই অপকর্ম করার সময় মানে একেবারে দ্বার প্রান্তে গেছে, দুই পায়ের মাঝখানে বসে গেছে চাচাতো বোনের সাথে। কিন্তু ওই সময় চাচাতো বোন বলছিল ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন তিনি এই অবস্থায় আল্লাহর ভয়ে কি করছে, উঠে গেছে। কিন্তু উনি কিন্তু ইচ্ছা করলে পাপটা করতে পারতো, করে নাই। কারণ কি? আল্লাহর ভয়। এই যে তাকওয়ার যে বিষয়টা, যে আপনি ধরেন গভীর বনে গেলেন, একজন সুন্দরী নারী আছে, উনিও বাধা দিব না, আপনিও ওনার সাথে অপকর্ম করতে পারেন, কেউ বাধা দেওয়ার কিছু নাই, কিন্তু আপনি করলেন না, তার মানে কি? এটা আল্লাহর ভয়। তো এই রমজান মাসে আসলে আমাদের তাকওয়া অর্জন করার, আল্লাহ তাআলা বলেছেন আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে বা ফরেজগারি অর্জন করতে পারবে। কিন্তু আমরা যে ফরেজগারি, রমজানের পরে যে ফরেজগারি অবলম্বন করলাম, মানে ফরেজ কিছুটা যে আমাদের মধ্যে তাকওয়া আসছে, আপনি বুঝবেন কেমনি? ধরেন রমজানের আগে আপনার বিভিন্ন বিষয়ে আপনার খারাপ কাজ করতে আপনার মনে উৎসাহ হয়, খারাপ কাজগুলা ভালো লাগে, কিন্তু আপনার রমজান পালন করার পর যদি রমজানের পরে যদি আপনার পাপ কাজগুলা খারাপ লাগে, ভালো কাজগুলা ভালো লাগে, তখন মনে করা যায় যে আপনার তাকওয়াটা কিছুটা কি করছে, অর্জন হয়েছে। কিন্তু আমি রমজানের আগে যা, রমজানের পরেও তাইলে আমার মাঝখান থেকে কি তাকওয়া তো কিছুই হইলো না। আমি ধরেন জ্বরের কারণে আমি একটা নাপা ট্যাবলেট খাইলাম, কিন্তু জ্বরই আছে, তার মানে কি